উত্তরা স্কয়ার মার্কেটটাতে যে ঘটনাটা ঘটে গেল, খুবই দুঃখজনক একটা ঘটনা। খুবই খারাপ লাগছে। আ দেখে আমি আসলে অনেক অবাক হয়ে গেছি। কারণ আমি ঐদিনই ২ বার ওই মার্কেটে গিয়েছিলাম। আমার তার পরের দিনও যাওয়ার কথা ছিল কিছু কসমেটিক্স আনার জন্য। ওইখানে খুব ভালো, ভালো কিছু দোকান ছিল কসমেটিক্সের। আ অনেক ভালো, ভালো শোরুম ছিল। অনেক উদ্যোক্তা ছিল ওইখানে। মার্কেটটাও খুবই সুন্দর ছিল, খুবই আধুনিক ছিল। সেই মার্কেটটা এভাবে ধ্বংস হয়ে গেছে একদম চোখের পলকে। এটা আসলে অনেক খারাপ লাগছে। আর যারা উদ্যোক্তা আছে তাদের তো খারাপ লাগবেই। কারণ আমরা বুঝি একটা মানুষ ব্যবসা করে, ছোট ব্যবসায়ী হোক না কেন, কত কষ্ট করে সে সেটা দাঁড় করায়। আর যে ঘটনাটা ঘটেছে রিক্সা চালকদের সাথে সেটা হলো অটো রিক্সা চালক। আর অটো রিক্সা চালকরা এভাবে একটু বেশি মনে হয় থাকে মানে কি বলে এটাকে? উত্তেজিত হয়ে থাকে সারাক্ষণ ধর মার খা এরকম একটা বিহেভ থাকে ওনাদের, এরকম একটা অ্যাটিটিউড থাকে। তবে আমার মতে যে এই যে রোডগুলি উত্তরা সেক্টরের মধ্যে রোডগুলি, এইখানে অটোরিকশা চলতে দেওয়া উচিত না। অটোরিকশার জন্য হাঁটা যায় না। একটা রাস্তা পার হওয়া যায় না। সেক্টরের মধ্যে এই রোডগুলোর মধ্যে কিংবা এই যে কি বলে এটাকে? হাউস বিল্ডিং, জমজম এদিকে কোনো ওভারব্রিজ নাই। এখানে তো আমাদের হেঁটে রাস্তা পার হতে হয়। অটোরিকশার জন্য হেঁটে রাস্তা পার হওয়া খুবই, খুবই কষ্টের এবং খুবই বিপজ্জনক। আমরা দেখে আসতেছি, তারপরে দেখা গেল ওরা ধাপ করে আইসা লাগাই দিবে। ওরা ব্রেক করবে না। আমার মতে সেক্টরগুলোতে অটোরিকশা বন্ধ করে দেওয়া উচিত। ধানমন্ডি, গুলশান এসব রাস্তাগুলোতে অটোরিকশা চলে না। ম্যানুয়াল রিক্সাগুলো চলে। তাহলে উত্তরা সেক্টরের মধ্যে কেন অটোরিকশা চলতেছে? ম্যানুয়াল রিক্সাগুলো চলতে পারে। এদিক দিয়ে কিন্তু ৪ নম্বর সেক্টর, ৬ নম্বর সেক্টরে ম্যানুয়াল রিক্সা চলে। তাহলে ওই পাশে কেন আপনার যে ৭ নম্বর সেক্টর, ৫ নম্বর, ১৩ নম্বর, ১৪ নম্বর ওই সাইডটাতে কেন অটোরিকশা চলতে হয়? অটোরিকশা বন্ধ করে দেওয়া উচিত আমার মতে। কে, কে আমার সাথে একমত অবশ্যই জানাবেন। তবে এইসব রাস্তায় অটোরিকশা চলতে দেওয়া উচিত না। অটোরিকশার জন্য অন্য এলাকা যে রাস্তাগুলোতে খুব জোরে চাইলেই রিক্সা চালাতে পারবে না, আস্তে ধীরে চালাইতে হয় সেইসব জায়গাগুলোতে অটোরিকশা হলে ঠিক আছে। বাট মেইন রোডগুলোতে অটোরিকশা দেওয়া একদম উচিত না আমাদের জন্য। যারা বাচ্চা নিয়ে চলাফেরা করি তাদের জন্য খুবই বিপজ্জনক। যেকোনো সময় অটোরিকশা এসে বাড়ি দিয়ে দেয়। ওইদিন আমাকেও একটা বাড়ি দিছে। না আমার গায়ে বাড়ি লাগছে, আমি ব্যথা পাইছি। আর ওরা তো শোনার জন্য দাঁড়ায় না। ওরা ধাপ করে বাড়ি লাগলো, চলে গেল, পড়ে গেলাম। ওদের কোনো কিছু আসে যায় না। তো সবকিছু মিলে আসলে খুবই দুঃখজনক। জানি না কার দোষ ছিল। তবে যারই দোষ ছিল না কেন যদি আ সিকিউরিটি গার্ডেরও দোষ থাকে তাহলেও সেখানে পুলিশের সাহায্য নেওয়া দরকার ছিল। এভাবে ভাঙচুর করার কোনো প্রয়োজন ছিল না।